পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা, একজন মহিলা, এজা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করতে পারে, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করতে পারে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার প্রবেশের সুযোগ হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, সারা পৃথিবীর আমি মুসলিম বোনকে বলছি, আপনাদের জন্য জান্নাত পাওয়া একেবারেই সহজ। আপনাদের জন্য জান্নাত পাওয়া একেবারেই সহজ। আপনারা কেন বাইরে যাবেন? আপনার চোখ দেখলে পাপ হয়, মুখ দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়, মাথার চুল দেখলে পাপ হয়। আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। সম্মানিত মুসলিম বোন, আপনারা নিজেকে কন্ট্রোলে রাখুন, 4টা কাজ করুন, জান্নাতের যে কোনো দরজা খোলা, যে কোনো দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, দেখুন, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, 2, রমজান মাসের সিয়াম পালন করুন, 3, স্বামীকে মান্য করুন, স্বামীর আনুগত্য করুন, 4, লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখুন, যে নাই অন্যায় অবিচারে লিপ্ত হবেন না। এই 4টা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ হয়ে যাবে। সম্মানিত দর্শক মন্ডলী, বিশেষভাবে আমি সারা পৃথিবীর মুসলিম বোনকে বলছি, যারা আপনারা এই পিস টিভির সামনে বসে এইসব বিবরণ শুনছেন, এই কথাটা শুনে আরো 5 জনকে বলে দেন যে আল্লাহর নবী বলেছেন যে 4টা জিনিস করলে জান্নাত পাওয়া যাবে। এই 4টা করে আপনারা জান্নাত কিনে নেন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, তোমার দয়ার আশাধারী। তোমার দয়ার আশাধারী হয়ে বলছি, আমাদের অতীতের পাপ তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তুমি ক্ষমা করে দিয়ে তোমার রাসূলের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করো এবং জান্নাত পাওয়ার সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন।